এবারে পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতে আজ রোববার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ঠিক করা ছিল। পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আর আদালতে হাজির না থাকা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে গত বছর 18 এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি দেয়া তদন্ত প্রতিবেদনের আমলে নেন ঢাকার সিজেএম আদালত। একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সনদ জারির আদেশ দেন। মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালে 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারে বোর্ড ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন। পরে একটি বুল লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমির বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের মারধর করার অভিযোগের সত্যতা তদন্তে পায় পিবিআই। অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতা পেয়েছে পিবিআই। 2021 সালের 8 জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরিমণির ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন। মামলাটি তদন্ত করে 2022 সালের 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এর 3 আসামির বিরুদ্ধে 2022 সালে 18 মে অভিযোগ গঠন করেন। পরিমণি আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ। এই মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এদিকে গতকাল টাঙ্গাইলের কালিয়াহাতিতে অথেন্টিক প্রোডাক্ট হারল্যান্ডের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণি আসার কথা ছিল। এই খবরে তার ভক্ত ও যুবকরা অপেক্ষায় উচ্ছ্বাসে মেতেছিল, কিন্তু বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিমণিকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। চাপের মুখে পড়ে অথেন্টিক রিটেইল কসমেটিক্স শপ হারল্যান্ড স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুন রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করে দেন। স্থানীয়রা জানান, প্রায় 15 দিন ধরে এলেঙ্গার 3 মার্কেটে অথেন্টিক রিটেল কসমেটিক্স শপ হারল্যান্ড স্টোরের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত 2-3 দিন ধরে হেফাজতে ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরিমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছিলেন। পরিমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না হয় সে ব্যাপারে আন্দোলন সহ অবস্থান কর্মসূচির ঘোষণার সিদ্ধান্ত হয়। পরিমণি উদ্বোধন অনুষ্ঠান বাতিল ব্যাপারে থানা পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলেন হেফাজতে ইসলামের নেতা সহ কয়েকজন মুসল্লি। এছাড়াও বিভিন্ন মসজিদ ও জুম্মার নামাজে খুতবার আগে পরিমণিকে ঠেকানোর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়। শোরুমটির উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল এলেঙ্গা তত উত্তপ্তের আভাস পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়। দর্শক, এ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কিটিভি সবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।